আমরা ডাক উপজেলার পানখানি ব্লক থেকে এখানে একজন কৃষক ভাই আমাদের রাকিব মোল্লা যিনি অফ সিজনে তরমুজ আবাদ করেছে। আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি কি জাতের চাষ করেছেন। উনি এই মাঠে প্রচুর তরমুজ আবাদ করেছেন। তা আমরা শুধু এই রোটা, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন ওনার পিছনে এই রোটার হিসাব ওনার কাছ থেকে আমরা নিব যে এখানে কতগুলা গাছ আছে এবং কত খরচ এবং কত টাকা সে বিক্রি করতে পারবে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু যদি বলতেন এখানে কি জাতের তরমুজ আবাদ করেছেন? ধন্যবাদ মাননীয় স্যারকে। আমার এই জাতটা হচ্ছে ভিতরে হলুদ, বাইরে বাংলা লিঙ্ক মতো দেখতে, এবং বীজটার নাম হচ্ছে কানিয়া চিয়াতাই সিড কোম্পানির বীজ, থাইল্যান্ড থেকে আমদানিকৃত। আচ্ছা, তো আমি এখানে জমির পরিমাণ এখানে কতটুকু? আমার এই যে এটা শেডটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে 2 শতক জায়গা রয়েছে। 2 শতক, 80 প্লাস গাছ রয়েছে এই জায়গায়, হয়তোবা 2-1টা বেশি হতে পারে। আচ্ছা, তো আমি আশা করতেছি যে আমার এই জায়গায় 150-এর মতো তরমুজ হবে, 160 থেকে 150 এরকম তরমুজ হতে পারে। আপনার এটা খরচ কত টাকা হয়েছে? খরচ আমার 2000 টাকা, 2000 টাকার মতো হয়েছে আর কি। হ্যাঁ, তো আর এই 80টাতে আপনি বললেন যে 80 গাছে তরমুজের সংখ্যা 150। জি জি জি। প্রতিটার ওজন কেমন হতে পারে? গড় ওজন? এটা গড় ওজন 2 কেজি করে আসবে। 2 কেজি করে। তাতে যদি আপনি 80টাতে যদি 150 তরমুজ হয়, বিক্রি করতে পারবেন কত টাকার? বর্তমান বাজার অনুযায়ী আশা রাখি যে 12 থেকে 13,000 টাকা এরকম। তার মানে 2000 টাকা বাদ দিল, 2 শতকে আপনি মানে 10,000 টাকা লাভ করতে পারছেন। আচ্ছা, খুব সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ওনার 2 শতক জমিতে ওনার 80টা গাছ আছে, সেখান থেকে উনি খরচ বাদ দিয়ে 10,000 টাকা লাভ করতে পারে। তা আমরা এখন এই তরমুজটা কাটবো। আপনারা জানেন যে অফ সিজনে যে সকল তরমুজ ভিতরে হলুদ, এগুলোর স্বাদ একটু লালগুলার থেকে অন্যরকম হয় বা টেস্টি হয়। আমরা এখন তরমুজটা কাটবো এবং কেটে আমরা একটু দেখবো যে এটা কি অবস্থা। একটু কাটেন। ওয়াও ওয়াও, এই দেখেন এক্সিলেন্ট কালার। এভাবে ধরেন এক্সিলেন্ট একটা কালার এখানে দেখে বোঝা যাচ্ছে, এবং এটার স্বাদই অন্যরকম। এবং আমরা বলছি যে অফ সিজনের তরমুজ লাগান, সিজনের তরমুজের থেকে অফ সিজনের তরমুজের ফলনও বেশি এবং এটার স্বাদও বেশি, এটা কৃষক লাভও করতে পারে। তো আমাদের এই খুলনা জেলায় এবছর 920 হেক্টর জমিতে অফ সিজনের তরমুজ চাষ হয়েছে। এখানে বিভিন্ন জাতের হাইব্রিড এই অফ সিজন তরমুজ চাষ হচ্ছে। কৃষক ভাইদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওটা করছি, যেন কৃষক ভাইরা এই অফ সিজনের তরমুজ চাষ করেন। অন্যান্য যে কোনো ফসলের তুলনায় এই তরমুজ চাষ লাভজনক। তা আমরা কি একটু খেতে পারি এটা? জি অবশ্যই। এটা একটু কাটেন। তুমি আসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, কাটেন এবার কেটে দেন।